আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। আজকে আমাদের অষ্টম দিনের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব বিখ্যাত স্থাপত্য এবং স্থাপনা নিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। বেবিলনের সৈন্য উদ্যান কে গড়ে তুলেছিল? বেবিলনের সৈন্য উদ্যান গড়ে তুলেছিল নেবুজাদ নেজার। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার এটি প্যারিসে অবস্থিত। হার্ভার্ডের ডেমনস্ট্রেশন স্কুল কি জন্য স্থাপিত হয়? হার্ভার্ডের ডেমনস্ট্রেশন স্কুলটি স্থাপিত হয় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। আল আকসা মসজিদ অবস্থিত নিম্নলিখিত কোন শহরটিতে? আল আকসা মসজিদ এটি জেরুজালেমে অবস্থিত। পোর্ট সৈয়দ কোথায় অবস্থিত? পোর্ট সৈয়দ এটি মিশরে অবস্থিত। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কয়ার এটি লন্ডনে অবস্থিত। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট এটি নিউ ইয়র্কে অবস্থিত। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? পবিত্র ভূমি জেরুজালেমকে বলা হয়। আবু গারিব বলতে কি বোঝানো হয়? আবু গারিব বলতে বোঝানো হয় একটি জেলখানাকে। গুহা শিল্পের জন্য বিখ্যাত অজন্তা ও ইলোরা অবস্থিত কোথায়? গুহা শিল্পের জন্য বিখ্যাত অজন্তা ও ইলোরা অবস্থিত দক্ষিণ ভারতের মহারাষ্ট্রে। টুইন টাওয়ারের স্মরণে নির্মিতব্য স্মৃতি ফ্রিডম টাওয়ার। কোশিকা দ্বীপটি কোথায় অবস্থিত? কোশিকা দ্বীপটি এটি ভূমধ্যসাগরে অবস্থিত। কারাকোরাম বা সিল্ক রোড মহাসড়কটি কোথায় অবস্থিত? কারাকোরাম বা সিল্ক রোড মহাসড়কটি চীন ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। বিশ্ববিখ্যাত দি লোভর মিউজিয়ামটি কোথায় অবস্থিত? বিশ্ববিখ্যাত দি লোভর মিউজিয়ামটি এটি প্যারিসে অবস্থিত। বিতর্কিত ফকল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত? বিতর্কিত ফকল্যান্ড দ্বীপটি এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বিখ্যাত সমুদ্র বন্দর বেনগাজি কোথায় অবস্থিত? বিখ্যাত সমুদ্র বন্দর বেনগাজি এটি লিবিয়ায় অবস্থিত। সেন্ট পিটার্স কোন শহরে অবস্থিত? সেন্ট পিটার্স এটি রোমে অবস্থিত। আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি এটি উপহার দেয় ফ্রান্স। ফ্রান্স আমেরিকাকে কত সালে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়? ফ্রান্স আমেরিকাকে 1886 সালে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়। সরকারি বাসভবন হিসেবে প্রথম কোন রাষ্ট্রপ্রধান এলিসি প্রাসাদে বসবাস শুরু করেন? সরকারি বাসভবন হিসেবে প্রথম নেপোলিয়ন তিনি এলিসি প্রাসাদে বসবাস শুরু করেন। তাহরির স্কয়ার কোন দেশে অবস্থিত? তাহরির স্কয়ার এটি মিশরে অবস্থিত। চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের প্রাচীরের দৈর্ঘ্য 5500 মাইল। স্ট্যাচু অফ ডেমোক্রেসি কোথায় নির্মিত হয়েছে? স্ট্যাচু অফ ডেমোক্রেসি এটি নির্মিত হয়েছে চীনে।
আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? আগ্রার তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান। তাজমহল তৈরি করতে কতজন লোক নিয়োগ করা হয়? তাজমহল তৈরি করতে 20,000 লোক নিয়োগ করা হয়। ব্যাবিলনের জ্বলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের জ্বলন্ত উদ্যান এটি ইরাকে অবস্থিত। মিশরের বড় পিরামিডটি কার সমাধির উপর স্থাপিত? মিশরের বড় পিরামিডটি এটি খুফু সমাধির উপর স্থাপিত। মিশরের শারম আল শেখ কে? মিশরের শারম আল শেখ হলো অবকাশ কেন্দ্র। আলেকজান্দ্রিয়ার বাতিঘর কোথায় অবস্থিত? এটি মিশরে অবস্থিত। মোনালিসা চিত্রটি কোথায় রক্ষিত আছে? মোনালিসা চিত্রটি রক্ষিত আছে দ্য লুভর মিউজিয়াম, ফ্রান্স। এখন আমরা দেখব বিভিন্ন ব্যক্তিত্ব। এখান থেকে খাদ্য ও দপ্তর চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? নেলসন ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার নেতা ছিলেন। যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায়? যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেম। সর্বশেষ সাহাবী কত হিজরি সন পর্যন্ত জীবিত ছিলেন? সর্বশেষ সাহাবী 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, এটি কার উক্তি? এটি হলো হিটলারের উক্তি। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার মিসেস বন্দরনায়েকে। বিজ্ঞানে 2 বার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? বিজ্ঞানে 2 বার নোবেল পুরস্কার অর্জন করেছিলেন মাদার কুরি। আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে কে কারারুদ্ধ ছিলেন? আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে কারারুদ্ধ ছিলেন নেপোলিয়ন। পাবলো পিকাসো কে ছিলেন? পাবলো পিকাসো তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? বিখ্যাত মোনালিসার চিত্রকর হলেন লিওনার্দো দা ভিঞ্চি। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? ক্লিওপেট্রা তিনি মিশরের রানী ছিলেন। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ক্রীতদাস প্রথা বিলোপ করেন? ক্রীতদাস প্রথা বিলোপ করেন আব্রাহাম লিঙ্কন। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্লোয়েবল। শেক্সপিয়রীয় সবচেয়ে খ্যাত কোনটি? শেক্সপিয়র সবচেয়ে বেশি খ্যাত ছিলেন নাট্যকার হিসেবে। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক আব্দুস সালাম কোন দেশের নাগরিক? পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক আব্দুস সালাম তিনি পাকিস্তানের নাগরিক। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক হয় কত সালে? ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক হয় 6 মে 2023। মেসিডোনিয়ার নামের সাথে কার স্মৃতি জড়িত? মেসিডোনিয়ার নামের সাথে আলেকজান্ডারের স্মৃতি জড়িত। শান্তির মানুষ কার উপাধি? শান্তির মানুষ এটি লাল বাহাদুর শাস্ত্রীর উপাধি। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সীমান্ত গান্ধী নামে পরিচিত হলো আব্দুল গাফফার খান।
ভিয়েতনামের জাতীয়বাদী নেতা কে ছিলেন? ভিয়েতনামের জাতীয়বাদী নেতা ছিলেন হো চো মিন। শেখ সাদির বড় পরিচয় কি? শেখ সাদির সবচেয়ে বড় পরিচয় তিনি হচ্ছেন একজন কবি বা কবি হিসেবে সবচেয়ে বেশি খ্যাতি বা পরিচয় অর্জন করেন। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য সিংহাসন হারান, তিনি হলেন অষ্টম এডওয়ার্ড। তুলসীদাস কোন দেশের বিখ্যাত শিল্পী? তুলসীদাস তিনি ভারতের একজন বিখ্যাত কবি। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় কে? কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় হয়ে আছেন প্যাট্রিক লুবুম্বা। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো তিনি হলেন ইতালির একজন বিখ্যাত শিল্পী। নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? নক্রুমা তিনি গানার প্রেসিডেন্ট ছিলেন। এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? বইটির লেখক তথা রচয়িতা হলেন নেলসন ম্যান্ডেলা। সার্পেন্ট অব দি নাইল নামে পরিচিত ছিলেন কে? সার্পেন্ট অব দি নাইল নামে পরিচিত ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ডিসআর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা কে? ডিসআর্মিং ইরাক গ্রন্থটি রচনা করেন হ্যান্স ব্লিক্স। কে লৌহ মানবী নামে পরিচিত ছিল? লৌহ মানবী নামে পরিচিত ছিল মার্গারেট থ্যাচার। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন? রাষ্ট্রপ্রধান না হয়েও রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন ইয়াসির আরাফাত। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন অবসান হয় কোথায়? তার জীবন অবসান হয় সেন্ট হেলেনা দ্বীপে। ইতিহাসের জনক বলা হয় কাকে? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। গ্রে ওলফ নামে কে পরিচিত? গ্রে ওলফ নামে পরিচিত হল কামাল আতাতুর্ক। প্রাচীন কোন রাজা প্রথম আইন গ্রন্থ রচনা করেন? প্রথম আইন গ্রন্থ রচনা করেন হাম্মুরাবি। দালাই লামা কোন দেশের ধর্মীয় নেতা? দালাই লামা তিনি তিব্বতের একজন ধর্মীয় নেতা। ভারতের কোন সাবেক প্রধানমন্ত্রী বোফস কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন? রাজীব গান্ধী। বিদেশি মুক্তিযোদ্ধা ওডারল্যান্ড মুক্তিযুদ্ধের জন্য কোন খেতাব পান? তিনি বীর প্রতীক খেতাব পান। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন? ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা ছিলেন রুশো। আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে? আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা হলেন বিসমার্ক। মার্শাল টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্শাল টিটো তিনি যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ব্রিটেনের কনিষ্ঠতম রাজা কে ছিলেন? ব্রিটেনের কনিষ্ঠতম রাজা ছিলেন ষষ্ঠ হেনরি। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাতিল। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার ছিলেন একজন রোমান সম্রাট। লিটল কর্পোরাল কার উপাধি?
লিটল কর্পোরাল, এটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট এর উপাধি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তা কে? দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তা হচ্ছেন জেমস হার্জ। ফিদেল কাস্ট্রো কে? ফিদেল কাস্ট্রো তিনি হলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব খেলাধুলা থেকে চাকরি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। ফুটবল খেলার জন্ম কোন দেশে? ফুটবল খেলার জন্ম হয় চীনে। বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুরু হয়? বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় 1930 সালে। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পর পর? বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। বিশ্বকাপ ফুটবলের জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার হয় কখন? বিশ্বকাপ ফুটবলের জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার হয় 1938 সালে। বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ কোনটি? বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার অংশগ্রহণকারী দেশ হচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক চ্যাম্পিয়ন দেশ কোনটি? বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা কে? বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা হলেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা কে? বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন পেলে, ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা কে? বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা হলেন রজার মিলা, ক্যামেরুন। বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার কোনটি? বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার হলো অ্যাডিডাস গোল্ডেন বল। বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কোনটি? বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হলো অ্যাডিডাস গোল্ডেন বুট। 2022 বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম কি? 2022 বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল নাম হচ্ছে আল রেহলা। 2022 বিশ্বকাপ ফুটবলে আল রেহলা শব্দের অর্থ কি? আল রেহলা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। অলিম্পিক পদক ও পুরস্কার পাওয়ার প্রথম ব্যক্তিকে? অলিম্পিক পদক ও পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি হলেন কোবি ব্রায়ান্ট। লাঈব শব্দের অর্থ কি? লাঈব শব্দের অর্থ অতি দক্ষ খেলোয়াড়। 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন নারী এককের চ্যাম্পিয়ন কে? 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন নারী এককের চ্যাম্পিয়ন হলেন ম্যাডিসন কিস। বিশ্বকাপ ইতিহাসে কতটি দেশ 100টির বেশি গোল করেছে? বিশ্বকাপ ইতিহাসে 6টি দেশ 100টিরও বেশি গোল করেছে। বিশ্বকাপ ফুটবল 2026 অনুষ্ঠিত হবে কতটি দেশে? 2026 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টি দেশে। 2022 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে? 2022 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় লুসাইল আইকনিক স্টেডিয়ামে। 2022 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? 2022 ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বল পেয়েছেন কে? গোল্ডেন বল পেয়েছেন লিওনেল মেসি। 2022 বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পেয়েছেন কে? গোল্ডেন বুট পেয়েছেন
কেলিয়ান এমবাপ্পে, ফ্রান্স। 2022 বিশ্বকাপ ফুটবলে কার গোল টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে? 2022 বিশ্বকাপে রিচার্লিসন এর গোল টুর্নামেন্ট সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। 2022 বিশ্বকাপ ফুটবল সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহৃত বলের নাম কি? সেমিফাইনাল এবং ফাইনালে ব্যবহৃত বলের নাম হচ্ছে আল হিলম। 2026 সালে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ 2026 কততম আসর? এটি হলো 23তম আসর। 2022 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোন দেশে? 2022 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কাতারে। ইউনিয়ন অফ ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় কবে? ইউনিয়ন অফ ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় 1954 সালে। ক্রিকেট খেলার জন্ম কোথায়? ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম বিধিবদ্ধ হয় কত সালে? ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম বিধিবদ্ধ হয় 1774 সালে। ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ও চওড়া কত? ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ও চওড়া হলো 22 গজ লম্বা এবং 8 ফুট 8 ইঞ্চি চওড়া। বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয় কোন সালে? বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয় 1975 সালে। ক্রিকেট খেলায় প্রতি দলে কয়জন খেলোয়াড় থাকে? প্রতি দলে 11 জন খেলোয়াড় থাকে। হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে জড়িত? হোয়াইট ওয়াশ শব্দটি ক্রিকেট খেলার সাথে জড়িত। ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে? ক্রিকেটে একজন ব্যাটসম্যান মোট 9টি উপায়ে আউট হতে পারে। অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত? অ্যাশেজ কথাটি ক্রিকেট খেলার সাথে জড়িত। আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় কবে? আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 1877 সালে। গুগলি কথাটি ব্যবহৃত হয় ক্রিকেটে। ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ হতে? ক্রিকেট ব্যাট তৈরি করা হয় উইলো গাছ থেকে বা উইলো গাছের কাঠ থেকে। একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়? একদিনের ক্রিকেট শুরু হয় 1971 সাল থেকে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কে? আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন চার্লস ব্যানারম্যান। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কে? আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন ড্যানিশ অ্যামিস। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কে? আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন ক্রিস গেইল। একদিনের ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন কে? একদিনের ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন জালালউদ্দিন। বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক কে? বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক হলেন শচীন টেন্ডুলকার। ক্রিকেট 2023 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ক্রিকেট বিশ্বকাপ 2023-এ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ক্রিকেট 2023 বিশ্বকাপে রানার্স আপ হয় কোন দেশ? ভারত। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে 2024-এ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 2028 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2028 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন
যুক্তরাষ্ট্রে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2027-এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কত? আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2027-এ অংশগ্রহণকারী দলের সংখ্যা 14টি। প্রথম স্বীকৃত টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয় কবে? প্রথম স্বীকৃত টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয় 2005 সালে। প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কবে? প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় 1973 সালে। উইম্বলডন কোন খেলার জন্য পরিচিত? উইম্বলডন টেনিস খেলার জন্য পরিচিত। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে? ভলিবল খেলার উৎপত্তি হয় ফ্রান্সে। আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় কত বছর পর পর? আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর পর পর। অলিম্পিক ম্যারাথনে কত দূরত্ব অতিক্রম করতে হয়? অলিম্পিক ম্যারাথনে 26 মাইল 385 গজ অতিক্রম করতে হয়। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর পর পর। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। সাফ গেমস প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় 1984 সালে। ব্যাডমিন্টন খেলার জন্ম কত সালে? ব্যাডমিন্টন খেলার জন্ম 1860 সালে। দাবা খেলার উৎপত্তি কোন দেশে? দাবা খেলার উৎপত্তি হয় ভারতে। আমাদের মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির আয়োজনটি আজকে এ পর্যন্তই। আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমাদের আরও একাধিক ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আমরা 40 দিনে সম্পূর্ণ সিলেবাসকে শেষ করব, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সবকিছুই থাকবে। অবশ্যই এই 40 দিন যদি আপনারা নিয়মিত ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনার সময়টুকু কাজে লাগবে। আপনার সফলতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।